আমাকে কিভাবে নরমাল থাকতে বলতেছো? আজকে আমাকে দেখতে আসবে, যদি একবার পছন্দ হয়ে যায় না তাহলে বিয়ে করে তারা বউ বানিয়ে তাদের বাড়িতে নিয়ে যাবে। আরে এই এই কি সমস্যা তোর? আরে গায়ে হাত দিয়ে কথা বলতেছিস কেন? পাগলের বাচ্চা পাগল, তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিয়ে কথা বলতেছিস? কি যে আপনাদের ছোটবেলার বন্ধুত্বরা টিকে থাকে, আপনার ছেলের সাথে আমার মেয়ের সাথে যদি বিয়েটা হয় তাহলে আপনাদের পুরনো বন্ধুরা টিকে রইলো। তা আমার মেয়ের অনেক জায়গা থেকে বিয়ে শাদী আহে, ঢাকা থেকে এই কিছুদিন আগে 10 তলা বিল্ডিং, আমি তাও রাজি হইনি। আরে থামেন। আচ্ছা তো কি ব্যাপার ভাই সাহেব? এই আমরা তো সবাই রেডি, আমরা ছেলে নিয়ে আসার কথা। ছেলে কই? আমার ছেলে তো আসার কথা দেরি যে কেন হইতাছে? শুনেন ভাই সাহেব, আপনার সাথে অনেকদিন ধরে ব্যবসা বাণিজ্য করতেছি, আপনার সাথে ভালো আমার রিলেশন হয়েছে, তাই বলছিলাম যে আপনি ছেলেটা নিয়ে আসেন, আপনারাও দেখি। আর আমার মেয়ে তো স্মার্ট, আর ঢাকা থেকে বিভিন্ন ধরনের ছেলেরা অফার দিতেছে, কিন্তু ওর মায়ের কথা শুনতেছে না। ওর মায়ে বললো যে না, তোমার বন্ধুর সাথে, বন্ধুর ছেলের সাথে বিয়ে দিবা। ঠিক আছে, আপনার বিশ্বাস না করবেন, আপনার বিয়ের হিসাবে কথা কই। ঠিকই কইছে আপনার বিয়ে। কারণ আমি চাইছিলাম কি যে আপনাদের ছোটবেলার বন্ধুত্বরা টিকে থাকে, আপনার ছেলের সাথে আমার মেয়ের সাথে যদি বিয়েটা হয় তাহলে আপনাদের পুরনো বন্ধুরা টিকে রইলো। তা আমার মেয়ের অনেক জায়গা থেকে বিয়ে শাদী আহে, ঢাকা থেকে এই কিছুদিন আগে 10 তলা বিল্ডিং, আমি তাও রাজি হইনি। ছেলেটা খুবই সুন্দর, আমি রাজি হইনি যে আপনার ছেলের সাথে আমার মেয়েটার বিয়ে দিব। বিয়াই সাহেব, আজকাল পোলাপান তো মানে ফ্যাশন নিয়ে ব্যস্ত, বোধহয় ফ্যাশন নিয়ে ব্যস্ত আছে। আর আমার বললো যে বাবা তুমি যাও, আমি আসতেছি, একটু ওয়েট করেন, সমস্যা নেই। আরে ভাই নেন না, আরে কিছু মুখে দেন। আরে নেন নেন। আরে হাই 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 কি হল? বিয়াই সাহেব, বাবা কি হয়েছে? আরে আমার বিয়ের মুখ খাবো রে, বিয়ের মধ্যে কি দিয়ে দিচ্ছে? বাবা ইচ্ছা মতো দাও, এই পাগলটা সব জায়গায় গিয়ে ঝামেলা পাকায়। এই পাগল, এই তোর সাহস তো কম না, তুই আবার আমাদের বাড়িতে আসছস? থামেন। আপনি কারে লাথি মারছেন? যারা লাথি মারছেন হে আমার ছেলে। আপনার ছেলে পাগল ছাড়ছে কেন? তাহলে শুনেন বাবা জালাল, এদিকে যে মেয়ের সঙ্গে তোর বিয়ে ঠিক করছি, আরে হ্যার বাপ তো আমার বন্ধু লোক, একসঙ্গে ব্যবসা করতাম। মেয়েটা দেখতে খুবই সুন্দরী, খুবই স্মার্ট এবং বিরাট বড় লোক, পয়সাপাতি আছে। বাবা এই বিয়েতে তুই অমত করিস না। বাবা, ওই বাড়ি তো আমি চিনি, তুমি যাও, কিছুক্ষণ পর আমি আসতেছি। হ্যাঁ বাবা, মেয়ে দেখতে যাবো, বাবা আর ছেলে একসাথে যাইতে হবো, চলো। আরে বাবা আমি তো যাবোই, আমি তো না বলি না, তুমি যাও আমি আসতেছি। তুমি যাইতে যাইতে দেখবো আমি এসে বসছি। যাও বাবা। আসিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আরে তুমি আমাকে কিভাবে নরমাল থাকতে বলতেছো? আজকে আমাকে দেখতে আসবে, যদি একবার পছন্দ হয়ে যায় না তাহলে বিয়ে করে তারা বউ বানিয়ে তাদের বাড়িতে নিয়ে যাবে। আর এত টেনশন নেওয়ার তো কোনো কারণ নাই, আসুক না দেখতে। বিয়ে তো আমার সাথে হবে নাকি? আসো না, বড়ই গাছ থাকলে ওখানে ঢিল ছুড়বে, যতই ঢিল ছিড়ুক বড়ইটা কিন্তু আমিই খাবো। সেটা আর হচ্ছে না, কারণ এরকম করে তোমার জন্য অনেক বিয়ে ভেঙেছি, আর এবার পাত্রপক্ষরা আমার ছবি দেখেই পছন্দ করেছে। আর যদি সামনাসামনি দেখে তাহলে তো কোনো কথাই নেই। শোনো, পাত্রপক্ষ যতই দেখতে আসুক তাতে কোনো লাভ হবে না। বিয়ে কিভাবে ভাঙতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। এখন টেনশন নিও না তো, চলো তো ঘুরে আসি। আরে এই, এই, কি সমস্যা তোর? আরে গায়ে হাত দিয়ে কথা বলতেছিস কেন? আরে, এই, পাগলের বাচ্চা পাগল, তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিয়ে কথা বলতেছিস? আর এই যে তুমি হা করে তাকিয়ে আছো কেন? দেখতেছো না কি করতেছে?
এই, ছাড়, তোর এত বড় সাহস, আমার গায়ে টাচ করিস? এই চলো। বাবা তুমি তো দেখলে এই মেয়ের ব্যবহার, এখন তুমি বলো এই মেয়েকে বিয়ে করা যায় কিনা? আপনার মেয়ের যে ব্যবহার, আজকে যে জানলাম আপনার মেয়েটি তো বিয়ের দূরস্থান, একটা কামলা আমরা মেয়ের বিয়ে করবো না। আপনাদের চরিত্র শব্দ আমার জানা আছে। আপনার গরিবকে দেখতে পারেন না, পাগল দেখতে পারেন না, আর বললেন কি 10 তলা বিল্ডিং এর মালিকের ছেলের দিয়ে আপনার মেয়ে বিয়ে। এই চরিত্রের মায়ের কোনো কামলা বিয়ে করবো না। দাঁড়াও, চল।